বর্তমানে অ্যালার্জির সমস্যা এমনভাবে বেড়ে গিয়েছে, প্রতি 10 জনের মধ্যে কমপক্ষে 2 জন ব্যক্তি অ্যালার্জি, চুলকানি, খাজলি, বিখাউস যেটাই বলেন সেই রোগে আক্রান্ত দেখা যাচ্ছে। অ্যালার্জি অথবা চুলকানি এটা একটা জটিল চর্মরোগ। অ্যালার্জি এবং চুলকানি বা যেটাই বলেন সেটার অসংখ্য কারণ রয়েছে। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা এক ধরনের অ্যালার্জি। এটাকে আর্টিকেরিয়া বলা হয়। এটা কেন হয়? এটা আমাদের বডিতে আমাদের যে ইমিউন সিস্টেম আছে বা প্রতিরক্ষা সিস্টেম, সেটা যখন আমাদের বডির ভিতরে যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে সে শত্রু হিসেবে মনে করে, তখন তার বিরুদ্ধে যে প্রতিরক্ষা রিয়াকশন দেখায়, এই রিয়াকশনের ফলশ্রুতিতেই এই ধরনের অ্যালার্জি ভাসতে পারে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাকে ক্রনিক ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ বলা হয় অথবা দাঁত বলা হয়। এটি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এটা ছোঁয়াচে রোগ। এটা একজন ব্যক্তির হলে তার সংস্পর্শে যে আসবে তার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমার স্ক্রিনে এখন যে রোগটি দেখতে পাচ্ছেন সেটাকে স্ক্যাবিস অথবা খুসপাচরা বলা হয়। এটা সারকোপ্টেই স্কেবি নামক এক ধরনের পোকা অথবা পরজীবীর সংক্রমণে এই রোগটি হয়ে থাকে। আজকের ভিডিওতে এই 3টি রোগ নিয়ে বিস্তারিত চিকিৎসা, কারণ করণীয় সম্পর্কে আলোচনা করব। প্রথম যে রোগটি দেখছেন স্ক্রিনে, যেটাকে আর্টিকেরিয়া বলা হয়, এই রোগের চিকিৎসা হচ্ছে সাধারণ যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন বাজার থেকে কিনে খেলেই এই রোগটি সম্পূর্ণ চলে যায়। তবে এই রোগটি যদি কোনো খাবার খাওয়ার ফলে হয়, যে কোনো খাবার হতে পারে ডিম, হতে পারে মাংস, হতে পারে দুধ, সেক্ষেত্রে সেই খাবারগুলো বা ট্রিগার ফ্যাক্টর বলা হয়, এই খাবারগুলোকে, এই খাদ্যগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। তা না হলে এই রোগটি বারবার আপনার বডিতে দেখা দিতে পারে। 2 নম্বর যে রোগটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রনিক ফাঙ্গাল ইনফেকশন অথবা দাউদ। এই রোগটি যেহেতু ফাঙ্গাল ইনফেকশন দ্বারা হয়, এই রোগটি হলে আপনার চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। এই রোগটি হলে আক্রান্ত স্থান শুকনো রাখতে হবে, আপনার ব্যবহৃত কাপড় প্রতিদিন ধুয়ে রোদে শুকাতে হবে এবং বাজার থেকে কোনো ধরনের কোনো স্টেরয়েড মলম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কোনো কবিরাজি চিকিৎসা, কোনো কবিরাজি মলম অথবা গাছের রস ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, যেহেতু এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। সুতরাং প্রাথমিক পর্যায়ে যদি 1টা-2টা এরকম রিংয়ের মতো দাঁত দেখা দেয়, সেক্ষেত্রে বাজার থেকে টারবিনাফিন ক্রিম কিনতে পাওয়া যায় বিভিন্ন নামে। এই ক্রিমটি আক্রান্ত স্থানে 3 থেকে 4 বার ঘষে ঘষে লাগালে প্রাথমিক পর্যায়ে এই রোগটি চলে যেতে পারে। তবে এই রোগটি মলম লাগানোর পরেও যদি না চলে যায়, সেক্ষেত্রে একজন নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। অ্যান্টিফাঙ্গাল ওষুধের মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় টারবিনাফিন, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, এই জাতীয় ঔষধ। তবে এগুলো খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 3 নম্বর যে রোগটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ক্যাবিস। বর্তমানে বাংলাদেশে এটা এমনভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের সবথেকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইনফেক্টিভ ডিজিজ হচ্ছে স্ক্যাবিস, যেটা একটা মানুষের হলে এই মানুষ যত মানুষের সংস্পর্শে যাবে সে মানুষগুলোর এই রোগটি হতে পারে। এই রোগটি আমাদের চামড়া ভেদ করে চামড়ার নিচে বসবাস করে, চামড়ার নিচে চামড়া থেকে রস খেয়ে সে মাল্টিপ্লাই বা বংশ বিস্তার করতে পারে। এই রোগের যে পোকা যেটাকে দেখতে পাচ্ছেন সারকোপ্টে স্ক্যাবিস, সেটা প্রতিদিন 8টা-10টা করে ডিম দেয় এবং সেই ডিম পরিপক্ক হতে 5-7 দিন সময় লাগে। আলটিমেটলি সেই ডিম পরিপক্ক হয়েও সে তার মায়ের মতো ইনফেকশন ছড়াতে থাকে। সুতরাং এই রোগটি যদি আপনার পরিবারের যে কারো হয়ে থাকে, তাকে পরিবার থেকে তার বিছানা আলাদা করে দিতে হবে, তার ব্যবহৃত কাপড় আলাদা করে দিতে হবে। কোনো ধরনের ডেটল, সেভলন, সাবান ব্যবহার করা যাবে না এই রোগের ক্ষেত্রে। এই রোগ হলে পরিবারের সকলে একত্রে চিকিৎসা নিতে হবে, তা না হলে এই রোগ কখনো বডি থেকে যাবে না। কারণ কখনো না কখনো কোনো না কোনোভাবে আপনি এই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এই রোগের জীবাণু আপনার বডিতে অবশ্যই রয়ে গেছে। সুতরাং আপনার পাশে থাকা ব্যক্তির যখন ভালো হয়ে যাবে, তখন আপনার শরীর থেকে তার বডিতে আবারও সেই ইনফেকশন দেখা দিবে। কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনাকে সে আক্রমণ করতে পারে না। কিন্তু যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার কিন্তু এই রোগটি ঘন ঘন হতে পারে আপনার দেহের সংস্পর্শে আসলে। সুতরাং এই রোগটি যাদের হবে তাদের গর্ভবতী ছাড়া প্রত্যেক মানুষ স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন পারমিথ্রিন 5% ক্রিম, সেই ক্রিমটি ব্যবহার করতে হবে। সেই ক্রিম ব্যবহার করার নিয়ম রয়েছে। এটা আমরা পরপর 2 রাত গলা থেকে পা পর্যন্ত মাখাতে বলি এবং 12 ঘন্টা রেখে এরপরে ধুয়ে ফেলতে বলি। পরপর 2 রাত মাখার পরেও যদি এই রোগটি কমপ্লিটলি না যায়, তাহলে 7 দিন পরপর একত্রে পরিবারের সকলকে সেই ওষুধটি মাখাতে হবে এবং এই ওষুধটি যেদিন মাখাবেন 2 রাতের শেষে যে সকাল হয়, সে সকালে গোসল করার পাশাপাশি আপনার ব্যবহৃত প্রত্যেক কাপড় সেটা ধুয়ে রোদে শুকাতে হবে। সম্ভব হলে আয়রন করলে সেই রোগটি খুব দ্রুত মারা যায়। ভিডিও থেকে যে তথ্যগুলো শিখলেন
সেই তথ্যগুলো আপনি এবং আপনার পরিবারের জন্য যদি কোনো উপকার বয়ে আনে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে ভালোবাসা জানাবেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।